বাংলায় এসআইআর নিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য উঠে চলে এসেছে। লজিক্যাল ডিসক্রিপেন্সি অর্থাৎ তথ্যগত অসঙ্গতি ভোটারের লিস্টের বেরোতে চলেছে শনিবার। এছাড়া আনম্যাপড ভোটার লিস্ট বেরোতে চলেছে, অর্থাৎ যে সমস্ত ভোটারদের বিধানসভার ক্ষেত্রের নাম সঠিকভাবে এসআইআর ফর্মে দেওয়া হয়নি, ওই সমস্ত ভোটারদের লিস্টের তালিকাও কিন্তু শনিবার ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া থেকে প্রকাশ করতে চলেছে। দুটো লিস্ট বের করতে চলেছে, এক হচ্ছে লজিক্যাল ডিসক্রিপেন্সি অর্থাৎ তথ্যগত অসঙ্গতি, এবং আনম্যাপড ভোটার যে সমস্ত রয়েছে তাদের এই দুটো ক্যাটাগরির লিস্ট কিন্তু শনিবার ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া প্রকাশ করতে চলেছে। টোটাল কত সংখ্যক ভোটার লজিক্যাল ডিসক্রিপেন্সিতে রয়েছে এবং কত সংখ্যক ভোটার আনম্যাপড ভোটার লিস্টে রয়েছে সেটা আমরা আজকের এই ভিডিওতে জেনে নেব। এছাড়াও লজিক্যাল ডিসক্রিপেন্সিতে নাম চলে এলে আপনি কি করবেন, কি কি ডকুমেন্টস নিয়ে আপনাকে কোথায় যোগাযোগ করতে হবে, এছাড়া আনম্যাপ ভোটার লিস্টে যদি আপনার নাম থাকে সেক্ষেত্রে আপনি কোন কোন ডকুমেন্টস আপনাকে সাবমিট করতে হবে, কোথায় সাবমিট করবেন না, সমস্ত বিষয়টা আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জেনে নেওয়ার চেষ্টা করব। ভিডিওটি বিস্তারিতভাবে দেখে নেওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অল করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন আজকের আপডেটটা আমরা বিস্তারিতভাবে দেখে নিই। শনিবার লজিক্যাল ডিসক্রিপেন্সি ও আনম্যাপড ভোটার তালিকা প্রকাশ। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে আগামী শনিবার ভোটার তালিকায় তথ্যে অসঙ্গতি বা লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা প্রকাশ করতে চলেছে নির্বাচন কমিশন। একই সঙ্গে প্রকাশ করা হবে আনম্যাপড ভোটারদের তালিকাও। কমিশনের সূত্রের খবর, আদালতের নির্দেশ অনুযায়ী ভোটার তালিকার স্বচ্ছতা বজায় রাখতে এই পদক্ষেপ কিন্তু নেওয়া হচ্ছে। সম্প্রতি ভোটার তালিকা সংশোধন সংক্রান্ত একাধিক মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট স্পষ্ট নির্দেশ দেয় যে যেসব ভোটারদের নথিতে বয়স, ঠিকানা বা অন্যান্য তথ্যগত অসঙ্গতি রয়েছে তাদের তালিকা প্রকাশ করে শুনানির সুযোগ দিতে হবে। পাশাপাশি যেসব ভোটারদের নাম কোনো নির্দিষ্ট বুথ বা বিধানসভার সঙ্গে সঠিকভাবে ম্যাপ করা হয়নি, অর্থাৎ আনম্যাপড হিসেবে চিহ্নিত করা হয়েছে, তাদের ক্ষেত্রেও স্পষ্ট নির্দেশিকা জারি করে কথা ঘোষণা কিন্তু ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া করে দিয়েছে। এই নির্দেশের পরই নির্বাচন কমিশন রাজ্য ও জেলা স্তরে প্রস্তুতি শুরু করে। কমিশনের এক আধিকারিক জানান, তালিকায় প্রতি ভোটারের নামের সঙ্গে কী ধরনের অসঙ্গতি রয়েছে তার স্পষ্টভাবে উল্লেখ থাকবে, যাতে সংশ্লিষ্ট ভোটাররা শুনানির সময় প্রয়োজনীয় নথি পেশ করে নিজেদের দাবি প্রমাণ করতে পারেন। মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, জন্ম শংসাপত্র বা সরকারি পরিচয়পত্র কোন কোন নথি গ্রহণযোগ্য হবে তাও আগে জানিয়ে দেওয়া হয়েছে। আনম্যাপ ভোটারদের ক্ষেত্রেও কমিশনের অবস্থান স্পষ্ট। অনেক ক্ষেত্রে পুরনো ঠিকানা, ওয়ার্ড বিভাজন বা প্রশাসনিক সীমা পরিবর্তনের কারণে এই সমস্যা কিন্তু তৈরি হয়েছে বলে কমিশনের দাবি। শনিবার প্রকাশিত তালিকার ভিত্তিতে সংশ্লিষ্ট ভোটারদের শুনানির দিন, স্থান ও প্রক্রিয়া জানানো হবে। কমিশন সূত্রে আরও জানা গিয়েছে, এই প্রক্রিয়ার মূল লক্ষ্য কোনো বৈধ ভোটারের নাম বাদ দেওয়া নয়, বরং ভুল ত্রুটি সংশোধন করা। সুপ্রিম কোর্টও নির্দেশে জানিয়েছে যে কোনো বৈধ ভোটারের ভোটাধিকার যেন কোনোভাবে খর্ব না করা হয়, সেই বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। তবে রাজনৈতিক মহলের একাংশের দাবি, তালিকা প্রকাশের পর শুনানির প্রক্রিয়াটা কতটা স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনা করা হবে সেদিকে নজর থাকবে সবার। শনিবারের তালিকা প্রকাশের পরই স্পষ্ট হবে রাজ্যে কতজন ভোটার লজিক্যাল ডিসক্রিপেন্সি ও আনম্যাপড আওতায় পড়েছে। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখনও পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন, অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।